আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। দুধারে সবুজে ঘেরা আর নীল আকাশের নিচে এই পিচ ঢালা পথটাকে সবাই ভালোবেসে ফেলবে। আমিও ভালোবেসে ফেলেছি, কিন্তু মনটাকে বেঁধে রাখতে পারলাম না। আমার খুব তাড়া, তাই বলতেও পারছি না এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। ছাদে, বেলকনিতে এবং বাসার চারপাশে ছোট ছোট পড়ে থাকা জায়গাগুলোতে আমি যেসব কৃষিকাজ করেছি সব কিছুই আপনাদেরকে দেখিয়েছি। কিন্তু আজ আমি আপনাদেরকে নিয়ে যাব অন্য একটা জায়গায়। সেখানে আমার ইচ্ছে এবং শ্রম ছড়ানো আছে, যা আমি ভালোবেসেই করে থাকি। মেন রাস্তা থেকে নেমেই গ্রামের পিচঢালা পথ দিয়ে একটু এগিয়ে যেতে হবে। আর এই দূর থেকেই চোখে পড়তে শুরু করেছে। আমি আপনাদেরকে আরও এগিয়েই নিয়ে যাব মেন জায়গায়। গ্রামের এই পিচঢালা পথ থেকে নেমে আবারও ঘাসের কার্পেটিং, দুপাশে ধান ক্ষেত, এই আল রাস্তা দিয়েই এগিয়ে যেতে হবে। এই ধান ক্ষেতের পথগুলো কিন্তু খুব সহজ না। এখানে জোক এবং সাপ আড়ি পেতে বসে থাকে, একটু সাবধানে যেতে হয়। পৌঁছে গেলাম কাদামাখা ঘাম ঝরানো স্বপ্নের রাজ্যে। এখন দেখছেন এরাই আমার স্বপ্ন রাজ্যের রাজকন্যা। এই 6 বিঘা আম বাগান তৈরি করেছি আমি নিজেই। নার্সারিতে গিয়ে আম গাছ পছন্দ করেছি, ভ্যানে করে নিয়ে এসে লেবার নিয়ে দাঁড়িয়ে থেকে লাগিয়ে নিয়েছি। আর এদের যত্নও আমি নিজে দাঁড়িয়ে থেকে করে নিই। কিন্তু দুঃখের বিষয়, 18-19 কিলো দূরত্ব হওয়ার জন্য আমি সবসময় এদের কাছে থাকতে পারি না। আর সব মানুষ তো মানুষের ভালো দেখতে পারে না। সেটাই প্রমাণ দিয়েছে আমার বাগানের আশেপাশের লোকেরা। আমি যখন চলে আসি তখন তারা ছাগল দিয়ে গাছগুলো খাওয়ায় দেয়। এরপরেও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেকটা ভালো হয়েছে আমার বাগান। বাগানের চারপাশে ধান ক্ষেত, তাই সবুজে ঘেরা মনে হবে। আর প্রচুর পাখি গাছের ডালে বসে কিচিরমিচির ডাক, এটা একটা অন্যরকম ভালো লাগা।
আম গাছের সঙ্গে একটা জাম গাছও রেখেছি। এক কর্নারে একটা কলা গাছ ছিল, সেটাও রেখে দিয়েছি। এখন সেটাতে ফুল আসছে, তার সঙ্গে কাশবন। এপাশের গাছগুলো বেশি ছাগলে খেয়েছে। গাছ আমি একটু ফাঁকা করে লাগিয়েছি, কারণ রোদ যত পড়বে গাছ ভালো থাকবে, পোকামাকড়ের আক্রমণ কম হবে। এই বাগানে আম গাছ লাগিয়েছি সুরমা ফজলি, নাগ ফজলি আর রূপালি 10। পাখির কিচিরমিচির ডাক আর স্বপ্নকে পিছনে ফেলে চলে যাবার প্রস্তুতি নিচ্ছিলাম। ভালো লাগছিল না, এত দূরে যখন চলেই আসছি। আমার ছোটবেলার বেড়ে ওঠা অনেক স্মৃতি জড়ানো আমার বাবার বাড়ি পাশেই। যদিও বাবা মা নেই, সব ভাইয়েরাও থাকে না সেখানে, তারপরেও ইচ্ছে করে একটু ঘুরে আসি। যাবার পথে পরিচিত কিছু আদিবাসীদের গরু, ছাগল, হাঁস, মুরগি বাড়ির একটু ছবি ক্যামেরা বন্দি করলাম। পৌঁছে গেলাম বাড়ির এরিয়ায়। এইটা আমাদের পারিবারিক গোরস্থান, সঙ্গে মসজিদ। বাড়ির ভিতরে ঢুকেই দেখি ভাবির সাহায্যকারী রান্না করছে। রান্নাঘরের টিনে সুন্দর পুঁইশাকও হয়েছে। এই বাড়িতে এখন এক ভাই থাকেন, সবাই থাকেন শহরে। এই দুজনার পা তো সব জায়গায় পড়া সম্ভব নয়, শ্যাওলা আর ঘাসে, তাই তো আঙিনাকে ঘিরে ধরেছে। বাড়ি থেকে বেরিয়ে আমি এখন পুকুর পাড়ে চলে আসছি। এখানে একজন ভাই আমার মাছ চাষ করেন। এই পুকুরে অনেক বড় বড় মাছ চাষ করেছে, 15 কেজি 20 কেজি ওজনের। পুকুরের চারপাশে ঘাট দেখছেন, এইটা বড়শি দিয়ে মাছ ধরার জন্য। এখানে ঘাট বিক্রি করা হয়, আর মাছ ইচ্ছা মতো মারবে, মাছ ফ্রি। এখন ঘাট বিক্রি চলছে, কয়েকদিনের মধ্যে মাছ মারা শুরু হবে। এই পুকুরের সঙ্গে লাগানো আরও পুকুর আছে, সেখানে পোনা থেকে মাছ তৈরি করা হয়। আবার হ্যাচারি থেকে ডিম নিয়ে এসে পোনা তৈরি করা হয় কোনো পুকুরে।
এটা আমাদের খোলা, এখানেও আমার লিচুর গাছ লাগানো আছে, ওটা আরেকদিন দেখাবো। আমাদের বাড়ির পিছন দিক দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তা ধরেই আমি এখন ফিরে যাব। আকাশটা অনেক পরিষ্কার ছিল, তাই তো পিছনের যেই পুকুরটা সেখানে দেখতে অনেক ভালো লাগছিল। সুখ দুঃখ জড়ানো স্মৃতির হাতছানিতেও দাঁড়াতে পারলাম না, চলে আসলাম শহরের চার দেওয়ালে সোনার খাঁচায়। আবার দেখা হবে, কথা হবে কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।